1971 সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কি তবে বাদ যাচ্ছে পরাধীনতার অন্যতম খলনায়কদের নাম? 1971-এর দায় থেকে জামায়াতে ইসলামীকে কি মুক্তি দিতে চেয়েছিল অন্তর্বর্তী সরকার? এমনই এক চাঞ্চল্যকর তথ্য এবার প্রকাশ্যে এসেছে। মুক্তিযুদ্ধের মূল সংজ্ঞা থেকে এই যুদ্ধের সরাসরি বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী, মুসলিম লীগ এবং নেজাম ইসলামের নাম বাদ দেওয়ার একটি গোপন প্রচেষ্টা চালিয়েছিল অন্তর্বর্তী সরকার। এমনকি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণের একমাত্র আইনি কর্তৃপক্ষ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকাকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই পাঠ্যপুস্তকের সংজ্ঞায় এই পরিবর্তন আনা হয়েছিল। পরবর্তীতে প্রস্তাবে চূড়ান্ত অনুমোদনের জন্য তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম যখন জামুকার সভায় বিষয়টি উত্থাপন করেন, তখন ক্ষোভে ফেটে পড়েন কাউন্সিলের বীর মুক্তিযোদ্ধা সদস্যরা। জামুকার সদস্যরা সাফ জানিয়ে দেন, মুসলিম লীগ, জামায়াত ইসলামী, নেজাম ইসলাম এবং আল বদর রাজাকারদের বিরুদ্ধে অস্ত্র ধরেই যুদ্ধ করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। এটি সুপ্রতিষ্ঠিত এবং অকাট্য ইতিহাস। রাজনৈতিক ফায়দা বা কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য এই ইতিহাসের বিকৃতি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। তীব্র আপত্তির মুখে অন্তর্বর্তী সরকারের সেই প্রস্তাবটি শেষ পর্যন্ত নাকচ হয়ে যায়। তবে তীব্র বিতর্কের পর সিদ্ধান্ত হয় মুক্তিযুদ্ধের সংজ্ঞায় এই দলগুলোর নামের আগে কেবল তৎকালীন শব্দটি যুক্ত করা হবে, আর সেই অনুযায়ী পরবর্তীতে সংসদে বিল পাশ হয়। শুধু তাই নয়, 24শে জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত সংশোধনীতে পূর্বের আইন থেকে শেখ মুজিবুর রহমানের নামও বাদ দেওয়া হয়। তার পরিবর্তে সংজ্ঞায় যুক্ত করা হয় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার কথা। রাজনৈতিক পট পরিবর্তনের হাত ধরে ইতিহাসের পাতা উল্টানোর এই চেষ্টা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে জন্ম দিচ্ছে এক বড় বিতর্কের।